আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছিলাম আলু টিভি 96 এর পক্ষ হইতে। আমি শাহিন খান রাহুল রয়েছি আপনাদের পাশে। আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাইক ইউনিয়নের বেলতলি গ্রামে জাহাঙ্গীর মৎস্য খামারে। জাহাঙ্গীর মৎস্য খামারটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক, এবং আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলে কয়েকদিন একাধারে বৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে ব্যাপক পানি নেমেছে রাতের আধারে। সেই সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলের প্রায় তলিয়ে গেছে। যারা মৎস্য খামারি ছিল তাদের পুকুরগুলি বন্যার পানিতে ভেসে মাছ চলে গিয়েছে। লক্ষ লক্ষ টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জাহাঙ্গীর মৎস্য খামারটি। এই জাহাঙ্গীর মৎস্য খামারটি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাইক ইউনিয়নের বেলতলি গ্রামে পড়েছে, এবং উনার 3টি নিজস্ব বড় বড় ফিশারি রয়েছে। সেই সাথে বেচার উপযুক্ত মাছগুলি উনার বন্যার পানিতে ভেসে গেছে, এবং দেশবাসীর উদ্দেশ্যে উনি কিছু উপস্থাপনা করবে। সঙ্গে থাকুন। যারা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার এই মৎস্য খামার আজ দীর্ঘ 10 বছর ধরে আমি চাষ করি। এই বিগত কয়েকদিন আগে যে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি দল ইন্ডিয়াতে আসা আমার এই পানি পুরো খামার তলিয়ে গেছে এবং বেসে গেছে লক্ষ লক্ষ টাকার মাছ। আনুমানিক বাজার মূল্য 2 কোটি টাকার মতন মাছ বেসে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমান সরকারের কাছে আবেদন, দেশবাসীর কাছে আবেদন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকা অনুরোধ করছি। আমার ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমি পথে বসে গেছি। আমার অনেক টাকা আধারের দোকানে টাকা বাকি আছে। আমি এখন নিঃস্ব হয়ে আছি। বর্তমান সরকারের সুদৃষ্টিতে কসবা উপজেলার পর্যায়ে কম লাভে বৃহৎ ঋণ দিলে আমরা মৎস্য চাষিরা আবার ঘুরে দাঁড়াতে পারব। সরকারের সুদৃষ্টি কামনা করছি আমাদেরকে অল্প লাভে বৃহৎ ঋণ দেওয়ার জন্য। আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারের সুদৃষ্টি জ্ঞাপন করছি। দেশবাসীও সুদৃষ্টি রাখবেন, আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর আলম হচ্ছে আমার মামা। এই 2টা প্রজেক্টে আমি দেখাশোনা করি। এখানে গত কিছুদিন আগে পাহাড়ি বন্যায় ভারত থেকে পানি নেমে আসে এক দলে। আমাদের প্রায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 2টা পুষ্করিণীতে প্রায় আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকার মাছ ছিল। এগুলো সব চলে গেছে। এখন আমরা প্রায় পথে বসে গেছি। আমরা সরকারের কাছে আকুল আবেদন করছি যেন আমাদেরকে কিছু সহায়তা করা হয়, অথবা কম লভ্যাংশ নিয়ে আমাদেরকে ঋণ সহায়তা করে, এবং আমি যেন ঘুরে দাঁড়াতে পারি। এবং আমাদের যেই মাছের চাষ করতাম খামারগুলির যেই দোকান, ওইখানে আমাদের প্রায় প্রচুর পরিমাণে ঋণ। প্রায় এখানে প্রায় 1 কোটি 20 লাখ টাকা, ফিটের দোকানে প্রায় 1 কোটি 20 লাখ টাকার মতো আমাদের কাছে পাওনা। তারা আমাদেরকে প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে তাদের টাকা দেওয়ার জন্য। এখন আমরা টাকা দিতে পারতেছি না। পরবর্তীতে আমরা মাছ চাষ করব, এই ঋণও পাচ্ছি না। এখন এই মাছগুলো হ্যাঁ, এগুলো প্রায় 1 বছর যাবত আমরা লালন পালন করছি, মাছগুলোকে খাবার খাওয়াইছি। এখন বেচার আগ মুহূর্তে পাহাড়ি দলে আমাদের মাছগুলোকে নিয়ে চলে গেছে, এবং আমাদের পুষ্করিণীর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু মাছ না, আমাদের পুষ্করিণীর যে চতুর্পাশের পাহাড়গুলো ভেঙে গেছে, এগুলা আমাদের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমি সরকারের কাছে আকুল আবেদন করছি আমরা যেন একটা ঋণের সহায়তা পাই, অথবা দেশবাসী যেন আমাদেরকে একটু সহায়তা করে, তাহলে আমরা উপকৃত হব, আমরা ঘুরে দাঁড়াতে পারবো। পরিশেষে আমি আরেকটা কথা বলতে চাই। বর্তমান সরকারের দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করছি, এবং আমাদের জন্য দোয়া চাচ্ছি আমরা যেন
ঘুরে দাঁড়াতে পারি। আমাদের কিছু দেশবাসী দোয়া করবেন এবং আলো টিভি 96 এর পক্ষ থেকে কর্তৃপক্ষকে স্বাগতম জানাচ্ছি এবং তাদের উপস্থাপনাটুকু প্রচার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে এতটুকু বলতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন। শেষ করতে চাই, আসসালামু আলাইকুম।